হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাতে যাচ্ছি তোমাদের WBPSC ক্লার্কশিপের যে এক্সাম হয়ে গেল, সেই প্রথম দিন এক্সামের ফার্স্ট শিফট যে ছিল তার আনসার কী নিয়ে, মানে তার আনসারগুলো আমি বলে দিচ্ছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন আনসারটা হলো। তো মন দিয়ে তোমরা দেখবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের কোয়েশ্চেন নাম্বার 1-এ। কী ছিল? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেইন্টিং। লুকিং, লুক না লুকস। তো হ্যাভ বিন আছে, হ্যাভ বিন থাকলে দুটো জিনিস হতে পারে, V4 এর স্ট্রাকচার হতে পারে বা V3 স্ট্রাকচার হতে পারে। হ্যাভ বিনের পর V3 হবে তখনই যখন সেটা প্যাসিভে থাকবে, তাহলে সেক্ষেত্রে লুকড হচ্ছে রাইট আনসার। কিন্তু যদি হ্যাভ বিনটা অ্যাক্টিভে থাকে তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তখন কিন্তু V4 বা ING ফর্মে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভেই আছে, প্যাসিভে নেই। তো অ্যাক্টিভে থাকলে এখানে V4 বা লুকিং হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 2-তে। নাম্বার 2-তে কী আছে দেখে নিই। চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স গিভেন বিলো। তো এখানে দেখো মানে কোন পেয়ারটা অ্যান্টোনিমসে আছে, ডিফারেন্ট, আনফ্রেন্ড, বড় লেন্ট, হেল্প এইড না ক্যাজুয়াল কোক্স। তো এখানে কিন্তু রাইট আনসার বি, বড় অ্যান্ড লেন্ট। বড় মানে হচ্ছে ধার নেওয়া এবং লেন্ট মানে হচ্ছে ধার দেওয়া, আর বাকিগুলো কিন্তু সিনোনিমাস আছে। এবার যাচ্ছি নাম্বার 3-তে। Fill in the blank with the appropriate word. People get dash and don't listen anymore. তো bored না বোরিং। তো এখানে দেখো গেট আছে, তো রাইট আনসার হবে এই বোর্ড, অপশন নাম্বার সি। এবার দেখো এটা হচ্ছে গেট প্যাসিভ, এটাকে গেট প্যাসিভ বলা হয়। মানে আমরা নর্মালি প্যাসিভ কী দিয়ে করি, বি ভার্ব দিই এবং তারপর কিন্তু V3 দিই, তাই তো প্যাসিভ করার সময়। কিন্তু অনেক সময় বিয়ের পরিবর্তে গেট দেওয়া হয় এবং তারপর V3 স্ট্রাকচার ফলো করা হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে, পিপল গেট বোর্ড। তো রাইট আনসার অপশন নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 4-এ। চেঞ্জ দ্য ভয়েস। দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। তো রাইট আনসার কী হবে, অপশনগুলো আর পড়লাম না। তো অবজেক্ট আছে দ্য পিয়ন, এটা হয়ে যাবে সাবজেক্ট, তার মানে প্রথমে আসছে দ্য পিয়ন। তারপর আমাদের ওয়াজ ওপেনড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে শুধু হয়ে যাবে ওপেনড, দ্য পিয়ন ওপেন। আর সাবজেক্ট দ্য গেট আছে, এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হচ্ছে, দ্য পিয়ন ওপেনড দ্য গেট। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 5-এ। Fill in the blank with the appropriate preposition from those given below. He left his phone dash the bed. At, in, on না to. He left his phone, তাহলে কি ওপরে বোঝাচ্ছে, তাহলে রাইট আনসার অন। আর যেহেতু টাচ করে আছে বেডের ওপর ফোনটা, তাহলে রাইট আনসার এই জন্য হচ্ছে অপশন নাম্বার সি। এবার নাম্বার 6-এ যাচ্ছি। 6-এর আনসার কি আছে, কোয়েশ্চেন কি আছে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। হোয়াট ক্লজ ইজ দিস? তো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ? তো রাইট আনসার কিন্তু এখানে হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? এখানে দেখো একটা অ্যান্টিসিডেন্ট আছে যেটা একটা নাউন, এবং নাউনকে মডিফাই করছে এই সাবঅর্ডিনেটিং ক্লজটা, হুইচ হ্যাজ ব্রোকেন। তাহলে নাউনকে কে মডিফাই করে? একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তোমরা আমি কিন্তু এই ক্লজ নিয়ে অনেক ক্লাস নিয়েছি, অনেক মক টেস্ট নিয়েছি। যারা আমার চ্যানেলকে ফলো করো বা আমার পেইড ব্যাচে আছো গ্রামারের, তারা কিন্তু অবশ্যই আনসারগুলোকে কারেক্ট করে এসেছো। তো আশা করব তোমাদের এক্সাম ভালো হয়েছে এবং তোমাদের স্কোরটা কিন্তু আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে দেখতে চাই। আমি আশা করব 30-তে তোমরা খুব ভালো একটা স্কোর করেছো। এবার যাচ্ছি নাম্বার 7-এ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ নেগেটিভ ওয়ান। এবার এটাকে আমাদের নেগেটিভে করতে হবে। কি আছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এক্ষেত্রে দেখো সেন্টেন্সটাকে প্রথমে আমাদের বুঝতে হবে, তারপর আমরা নেগেটিভে যাব। যে সে কিন্তু আমার মতোই ভালো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এখানে দুজনের ভালোটা কিন্তু সমান সমান, মানে সে এবং আমি, এই দুজনের ভালোটা কিন্তু সমান সমান, কেউ কারো থেকে কম বেশি না। তাহলে আই অ্যাম নট বেটার দেন হি ইজ বেটার দেন মি, আই অ্যাম বেটার দেন হিম, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে দেখো এই প্রত্যেকটা কাটা যাচ্ছে এই কারণে, হি ইজ বেটার দেন মি, এক্ষেত্রে সে কিন্তু আমার থেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সমান, কেউ কম বেশি না। আই অ্যাম বেটার দেন হিম, এবার আমি এবার বেটার হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, এখানে দেওয়া আছে যেটা, তার বিপরীতটা এখানে দেওয়া আছে, সেটা তো হবে না, আমরা কোনো মিনিংয়ের অল্টার করতে পারবো না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, আই অ্যাম নট বেটার দেন হি ইজ। আমি কিন্তু তার থেকে ভালো নই, আমরা সমান, আমি তার থেকে ভালো কি করে হব? তাহলে এই এটা হচ্ছে রাইট অ্যান্সার। আবার এদিকে নেগেটিভও হয়ে গেল, তাই না?
তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার, এই জন্য কারেক্ট আনসার। তো এক্সপ্লেনেশনগুলোও শুনবে, ভিডিওটা স্কিপ করে যাবে না, কারণ এটা হয়তো এটাতে স্কোরটা তোমরা দেখতে চাইছো এই জন্য দেখছো ভিডিওটা, কিন্তু এগুলো কিন্তু পরবর্তী যে কোনো এক্সামে এই এক্সপ্লেনেশনগুলো কাজে দেবে। এবার তো নাম্বার 8 কোয়েশ্চেনটা দেখো কি আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কঙ্কার কার্থেজ। তাহলে এখানে কি আছে, দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য এভাব সেন্টেন্স উইল বি, এবার অ্যাক্টিভ ভয়েসে করতে বলেছে, তো এই পার্টটা দেখো, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স, তাহলে এটা কিন্তু প্যাসিভে আছে, দ্যাট দে উড কঙ্কার কার্থেজ, আবার এই পার্টটা কিন্তু যে আছে এটা কিন্তু অ্যাক্টিভে আছে। এবার সেই হিসেবে সেন্টেন্সগুলো দেখো, এবার যে অপশনগুলো দেওয়া আছে, ইট দ্য রোমান্স এক্সপেক্টেড টু কঙ্কার কার্থেজ, তারপর কি আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট কার্থেজ উড বি কঙ্কার্ড বাই দ্য রোমান্স। তাহলে দেখো এই সেন্টেন্সটা বলেছে দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য এভাব সেন্টেন্স উইল বি, অ্যাক্টিভে করতে বলেছে, নাম্বার বিতে যেটা আছে সেটা কিন্তু পুরোটাই প্যাসিভে হয়ে গেল, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট কার্থেজ উড বি কঙ্কার্ড বাই দ্য রোমান্স, তাহলে এটা কিন্তু পুরোটাই প্যাসিভে হয়ে গেল। অপশান সিতে কি আছে, কার্থেজ দ্য রোমান্স এক্সপেক্টেড ওয়াজ টু বি কঙ্কার্ড, তো এটার তো কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না ভয়েসের। তারপরে কি আছে, কার্থেজ ওয়াজ এক্সপেক্টিং টু বি কঙ্কার্ড বাই দ্য রোমান্স, এটাও হচ্ছে না, তাহলে এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আছে দ্যাট দিয়ে, তারপরেও কিন্তু এটাকেই আমাদের রাইট আনসার দিতে হবে, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কঙ্কার কার্থেজ, কেননা বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই মানে বি নাম্বারটা এই স্ট্রাকচারের মধ্যে আসছে, কিন্তু এটা প্যাসিভে দেওয়া আছে, কিন্তু এখানে মেনশন করা আছে দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য এভাব সেন্টেন্স, তাহলে দ্য রোমান্স এক্সপেক্টেড টু কঙ্কার কার্থেজ। এবার যাচ্ছি নাম্বার 9-এ। নাম্বার 9-এ কি আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ ডো, ডিয়ার, ডিয়ার্স না ড্রেক্স। তো আমরা জানি কি ডিয়ারের প্লুরাল ফর্মও কিন্তু সেমই থাকে, ডিয়ারই থাকে, তো অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। এবার নাম্বার 10-এ কি আছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো কী হবে, অ্যালিটারেশন, অ্যান্টিথেসিস, অ্যাসোনেন্স না প্যাথেটিক ফ্যালাসি। যারা এসএসসি এসএলএসটি প্রিপারেশন নিচ্ছিলে তাদের কিন্তু এটা খুব সহজ হবে, কেননা সেখানে ফিগার অফ স্পিচ কিন্তু সিলেবাসে আছে। তো এটা কি দুটো কন্ট্রাস্টেড আইডিয়া, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে মানে আমাদের জয় হবে, এবং ডিভাইড হলে আমাদের পতন হবে, ডিভাইডেড উই ফল। তো আমরা দেখতে পাচ্ছি দুটো কন্ট্রাস্টেড আইডিয়া, তাহলে কিন্তু এটা রাইট আনসার হবে অ্যান্টিথেসিস। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কি আছে নাম্বার 11-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট, রান আপ টু, রান আউট অফ, রান থ্রু না রান ইনটু। তাহলে সে কিন্তু মানে ঋণগ্রস্ত হয়ে আছে, তাহলে এটা রাইট আনসার হবে রান ইনটু বা গেট ইনটু, হি হ্যাজ গেট ইনটু, হি হ্যাজ গট ইনটু ডেপ্ট বা রান ইনটু ডেপ্ট হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ। হোয়েন হি গেটস হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড ফর 4 years. So which tense is this? Future continuous tense, future perfect tense, future perfect continuous tense নাকি present perfect continuous tense? তাহলে এটা কোন টেন্স? তো আমরা এখানে দেখতে পাচ্ছি হি উইল হ্যাভ বিন স্টাডিং, আইএনজি আছে, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এখানে রাইট আনসার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার 13-এ কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন, স্টেপ ইন্টু স্টেপ, স্টিপ ইন্টু স্টেপ আপ না স্টিপ আপ। তো রাইট আনসার কিন্তু হবে স্টেপ আপ, অপশন নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 14-এ। 14-এ কি আছে, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। তো কী হবে, নয়েজ, বয়, হিয়ারিং না ওক। তো এখানে পার্টিসিপল কী হবে, অবশ্যই হিয়ারিং, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে। এবার যাচ্ছি নাম্বার 15-এ। নাম্বার 15-এ কী হবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, গুডনেস, ইউথ, পোভার্টি নাকি পার্লামেন্ট। তো এখানে কিন্তু প্রত্যেকটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, গুডনেস, ইউথ, পোভার্টি, শুধুমাত্র পার্লামেন্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। পার্লামেন্ট কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু কখনো কখনো একে প্রপার এবং কমন নাউন হিসেবেও ব্যবহার হতে দেখা যায়, তো সেটা সেই সেন্টেন্সের মিনিং বা সেন্স অনুযায়ী ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 16-এ। নাম্বার 16-এ যাচ্ছি। নাম্বার 16-এ কি আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি।
হি ইজ দ্য হ্যাবিয়েস্ট অফ অল দ্য বয়েজ। তো এখানে আমাদের দেখো কি বলেছে, পজিটিভ ডিগ্রি, তার মানে হ্যাবিয়েস্টের পজিটিভ ডিগ্রি হবে হ্যাবি। তাহলে কোন সেন্টেন্সে হ্যাবি দেওয়া আছে সেটা আগে আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমরা আনসার করতে পারবো। তাহলে দেখো এখানে হ্যাবিয়েস্টই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে না। তো এই দুটোতে হ্যাবি দেওয়া আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে হ্যাবিয়ার দেওয়া আছে, এটাও হচ্ছে না। তাহলে কি আছে, হি ইজ ওয়ান অফ দ্য হ্যাবি বয়েজ। তো এটা কোনো স্ট্রাকচারের মধ্যেই পড়ছে না ডিগ্রি চেঞ্জের। তো রাইট আনসার হবে অপশন নাম্বার বি, নো আদার বয় ইজ অ্যাজ হ্যাবি অ্যাজ হিম। এবার যাচ্ছি নাম্বার 17-এ। হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস? দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যাভ আছে, এটাকে যদি তোমরা অ্যাজার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করো তাহলে হচ্ছে ইউ হ্যাভ রেড গালিভার্স ট্রাভেলস, তাই হচ্ছে তো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যাচ্ছি নাম্বার 18-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কনজাংশন। উই কার্ভ নট আ লাইন ড্যাশ উই রেস্ট নট আ স্টোন অ্যান্ড বাট নেইদার না অর। আমি দুদিন আগে একটা কনজাংশনের ক্লাস নিয়েছিলাম, তো সেখানে কিন্তু এই ডিটেলসে আলোচনা করেছিলাম। তো দেখো এখানে অর যে আছে, অরটা হচ্ছে একটা অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানে দুটো চয়েস থাকবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা দুটো চয়েস কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তো এই জন্য এটা কিন্তু হচ্ছে না। নেইদার হচ্ছে না, কেননা এখানে যদি নেইদার উই রেস্ট নট আ স্টোন, এটার কোনো সেন্স দিচ্ছে না, এটাও কাটা যাচ্ছে। এবার বাট দেখো, বাট হচ্ছে একটা অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ মানে দুটো আইডিয়া অপোজিট হতে হবে, অপোজিশন থাকতে হবে। তো দেখো এখানে কিন্তু কোনো কন্ট্রাস্টেড আইডিয়া নেই, দুটোই কিন্তু সমান সমান। উই কার্ভ নট আ লাইন, আমরা যেমন কোনো লাইন কার্ভ করিনি তেমন কোনো স্টোনও রেজ করিনি। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু কোনো আমরা কন্ট্রাস্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা অ্যাডভার্সেটিভ বাটকেও ইউজ করতে পারছি না। তার মানে নর্মালি আমাদের কপোলেটিভ কনজাংশন অ্যান্ডি হবে রাইট আনসার। তাছাড়া তোমরা এটা রিন এবং মার্টিনের বইয়ে কিন্তু কপোলেটিভ কনজাংশনের এক্সাম্পল হিসাবে এই সেম উদাহরণটাই দেখতে পাবে, একবার চেক করে নেবে যে এখানে রাইট আনসার হবে অ্যান্ড। এবার যাচ্ছি নাম্বার 19-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। তো কি আছে, হি উইল নেভার বি অ্যাবল টু ডু এনিথিং রিমার্কেবল। হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, সেট দ্য টেমস অন ফায়ার, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, নাকি পুট দ্য স্ক্রিউ অন। তো ডু এনিথিং রিমার্কেবল, এটার জন্য ইডিয়াম হবে সেট দ্য টেমস অন ফায়ার, মানে কোনো কিছু রিমার্কেবল কিছু করা বা কোনো দুঃসাহসিক কিছু করা, তো সেটা কী হবে, সেট দ্য টেমস অন ফায়ার, রাইট আনসার। এবার যাচ্ছি পরের নাম্বারে 20-তে যাচ্ছি। 20-তে কী আছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। তো এখানে ডিসেন্টই দেওয়া আছে, কিন্তু এর মধ্যে কোনটা ইনকারেক্ট, তো অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। কেননা এই ডিসেন্ট মানে হচ্ছে ডিফার বা পার্থক্য, এই ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র, আর এই ডিসেন্ট মানে অবতরণ করা। তো প্রত্যেকটাই কারেক্ট স্পেলিং, কিন্তু অর্থ আলাদা বহন করছে, কিন্তু এগুলো কারেক্ট, শুধুমাত্র এই নাম্বার ডির কোনো মিনিং নেই। এবার যাচ্ছি 21-এ। 21-এ কী আছে, টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু আ কোয়েশ্চেন। হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আর ডিড। তো এখানে আমাদের এটাকে কোয়েশ্চেনে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউএইচ একা একা আনতে পারবো না। তো আমাদের এই ক্ষেত্রে কি নিয়ম আছে, একটা অ্যাজার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের যে এটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, এটা আমাদের নেগেটিভ করতে হবে এবং টু বি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। তো সেটা শুধুমাত্র অপশান সিতেই আছে, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ আর ডিড। তো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। 22-তে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশান। ড্যাশ গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, এ লিটিল, লিটিল, দ্য লিটিল, সো লিটিল। আমি এটার মক টেস্টে তো অনেকবার করিয়েছি, তাছাড়া এটার উপর আলাদা করে ক্লাসও করিয়েছি, যারা ফলো করো তারা জানবে। তো এখানে রাইট আনসার কী হবে, মানে যতগুলো গ্রেইন তার কাছে ছিল সমস্তটাই কিন্তু সি ওয়াটারে ড্যামেজ হয়ে গেছে, তার জন্য কি ব্যবহার হবে, তাহলে এ লিটিল বা লিটিল কিন্তু হবে না, দ্য লিটিল হবে রাইট আনসার। এবার যাচ্ছি 23-তে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। এবার এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাফার্মেটিভে করতে হবে। কি আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এখানে রাইট আনসার কিন্তু হবে কি, হি ইজ টু উইক টু ওয়াক, রাইট আনসার। আমি অপশানগুলো আর পড়লাম না, অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি 24-এ। ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টে আমাদের পাস্ট টেন্স আছে, আমাদের পাস্টেই ব্যবহার করতে হবে।
তো তার ঠান্ডা লেগেছে, এটা বোঝানোর জন্য হবে হি হ্যাড আ কোল্ড। রাইট আনসার হবে অপশন নাম্বার ডি। এবার 25-এ কি আছে, এবার এটাকে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড। তো মোস্টটাকে আমরা যদি কম্প্যারেটিভ ডিগ্রি করি তার মানে আমাদের মোর আনতে হবে। আমরা দেখে নিই মোর কোথায় কোথায় আছে। দেখো একটা অপশানেও মোর নেই, তার মানে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 26-এ। 26-এ কী আছে, 26-এ আছে গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ। এটা কিন্তু আমি করিয়েছিলাম। তো যে ডিকশনারি কম্পাইল করে তাকে কি বলে, সেফোলজিস্ট, লেক্সিকোগ্রাফার, কিউরেটর না কার্টোগ্রাফার। তো রাইট আনসার কিন্তু হবে লেক্সিকোগ্রাফার। 27-এ কী হবে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল রিং রিং না র্যাং। তো রাইট আনসার হবে পাস্ট টেন্স যেহেতু আছে আমাদের এই রিংটাকেও পাস্টেই রাখতে হবে, তাহলে হবে র্যাং। যেহেতু বেল বাজার কথা বলেছে তাহলে এই পাস্ট টেন্স র্যাং হবে রাইট। যদি রিং মানে হচ্ছে এনসার্কেল করা বোঝাতো তাহলে এই রিংটা হচ্ছে পাস্ট টেন্স কারেক্ট হতো। এবার যাচ্ছি 28-এ, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এখানে আমি অপশনগুলো আর পড়লাম না, রাইট আনসার হবে নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। এটা হচ্ছে রাইট আনসার। 29-এ কি আছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। হাইপারবোল, এপিগ্রাম, আয়রনি না অ্যান্টিথেসিস। তো তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কন্ট্রাস্টেড আইডিয়া আছে, তার মানে অ্যান্টিথেসিস হবে মানুষ মাত্রই ভুল করে আর ভগবান ক্ষমা করে। কন্ট্রাস্টেড আইডিয়া, তাহলে অ্যান্টিথেসিস হচ্ছে রাইট আনসার। এবার লাস্ট যাচ্ছি 30-তে কি আছে, দ্য নাউন ফর্ম অফ ব্রেক ইজ। তো ব্রেকের নাউন ফর্ম কি হবে, তো রাইট আনসার হবে ব্রিজ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। তো তোমাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে 30-তে তোমাদের স্কোর কত হয়েছে আর কতগুলো তোমাদের নেগেটিভ গেছে। আর আমি খুব ভীষণ তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করলাম, যদি কোথাও ভুল বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই। হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা, চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি ক্লাস করাতে যাচ্ছি WBPSC ক্লার্কশিপের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন নিয়ে। তো আমরা দেখিনি কী কী ছিল এবং কোনো কোয়েশ্চেন ভুল ছিল কি না। এবার যাচ্ছি নাম্বার 1 কোয়েশ্চেনে। কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রেপোজিশন। দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট, ফর, অন, ইন না অ্যাট। তো সার্চিং ফর হচ্ছে রাইট আনসার, মানে কোনো কিছু খোঁজ করা, ড্রাগ খুঁজছিল। এবার যাচ্ছি নাম্বার 2-তে। ইনসার্ট দ্য কারেক্ট প্রেপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট, ফর, অফ, অন না টু। তো রাইট আনসার হবে হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট। রাইট আনসার হবে অপশন নাম্বার ডি, মানে সে রাজি হয়েছিল, আমার প্রপোজালে সে রাজি হয়েছিল, অ্যাক্সিডেড টু। এবার যাচ্ছি নাম্বার 3-তে। এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইভোকাল ইজ অ্যাম্বিগুয়াস, ইকুয়াল, ক্লিয়ার না ভোকাল। ইকুইভোকাল, ইকুই মানে কি, ইকুই মানে হচ্ছে ইকুয়াল বা সমান, ভোকাল মানে ভয়েস। তাহলে মানে এখানে বোঝাচ্ছে সমান বলতে মানে দুদিকে সমান, মানে দ্ব্যর্থ। ইকুইভোকাল মানে দ্ব্যর্থ বোঝায়, তার মানে কি দুদিকেই যে সমান ভয়েস দেয়, তার মানে কি সে সন্দেহজনক বা অ্যাম্বিগুয়াস। অপশন নাম্বার এ হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 4-এ। দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। ইন দিস সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ অর অ্যান অ্যাডজেক্টিভ, নাউন, প্রেপোজিশন না অ্যাডভার্ব। তো রাইট আনসার হবে এখানে লাইকটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, এখানে মডিফাই করছে বিল্ড এবং স্টেচারকে। তো এটা রাইট আনসার কি হচ্ছে, লাইকটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটা দেখবে হুবহু রেন এবং মার্টিনের বই থেকে কপি করা হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 5। তোমরা রেন মার্টিনের বই যাদের নেই তারা একটা কিনে নেবে, এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর কোয়েশ্চেন হুবহু সেট করে দেয়। অনেক পরীক্ষাতে আমি দেখেছি যে এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয়, কারণ এই বইয়ে ভুল থাকে না। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি আছে, হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। তো কী হবে, বিয়ার, বোর না বিয়ার। হি কুড নট বিয়ার মানে সে সহ্য করতে পারে না বা টলারেট করতে পারে না, হি কুড নট বিয়ার টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। এবার যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 6-এ। দেখে নিই কী আছে। নাম্বার 6-এ আছে হুইচ অফ দিস রেসপন্স ইজ কারেক্ট ফর দ্য স্টেটমেন্ট আই লাইক আইসক্রিম। এবার কি আছে, সো অ্যাম আই, সো ডু আই, সো আই ডু, আই অলসো লাইক। মানে এটা হচ্ছে
বলতে পারো এক টাইপের কোয়েশ্চেন ট্যাগের মতো, কিন্তু একটু অন্যরকম। আই লাইক আইসক্রিম, মানে আমি আইসক্রিম পছন্দ করি। এবার তার রেসপন্সে তুমি কিছু বলছো, তুমি বলছো হ্যাঁ আমিও পছন্দ করি, হ্যাঁ আমিও। আমরা এরকম কথা বলি না, আমি বললাম যে আমি আইসক্রিম পছন্দ করি, তুমি বললে হ্যাঁ আমিও। তখন তার উত্তরটা কিন্তু হবে এই স্ট্রাকচারে, যে প্রথমে হবে সো, এবং তারপর হবে সেই সেন্টেন্স অনুযায়ী টু বি ভার্ব বা ডু ভার্ব, তারপর কিন্তু হবে সাবজেক্ট, মানে একটু উল্টে যাবে। তো রাইট আনসার হবে এখানে বি, সো ডু আই। কেননা এখানে কোনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, তো এই জন্য এখানে ডু দেওয়া হলো, সো ডু আই। এখানে যদি থাকতো আই অ্যাম হাংরি, তাহলে আমি যদি বলতাম সো অ্যাম আই, তখন সেক্ষেত্রে কিন্তু হতো সো অ্যাম আই। কিন্তু এখানে যেহেতু আই লাইক আইসক্রিম আছে, তাহলে সো ডু আই, যেহেতু এখানে কোনো টু বি ভার্ব নেই। এবার যাচ্ছি নাম্বার 7-এ, এ ড্যাশ অফ উলভস হার্ট কলোনি ড্রোভ না প্যাক। তো এখানে কি হবে, এ প্যাক অফ উলভস। কোয়েশ্চেন কিন্তু মোটামুটি সহজই লাগছে আমার। এবার যাচ্ছি নাম্বার 8-এ, স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স, কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মি, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন নাকি মডাল ভার্ব। তো এখানে কি আছে, কাম অ্যান্ড মিট মি, তাহলে এটা অবশ্যই একটা কি, প্রোনাউন। এবার যাচ্ছি নাম্বার 9-এ, দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন ইজ ডাক, বি, ফিলি না ডো। তাহলে রাইট আনসার হবে বি, বি হচ্ছে রাইট আনসার, বি ড্রোন। এবার যাচ্ছি নাম্বার 10-এ, নাম্বার 10-এ কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন অফ পোর্শন উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বিলো। আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন বাট হি রিফিউজ টু ইয়েল্ড। টুক টু হিজ হেলস, পুট হিজ ফুট ডাউন, টার্ন হিজ হেড নাকি টুক টু হার্ট। তো এখানে মিনিং হিসেবে কিন্তু হচ্ছে পুট হিজ ফুট ডাউন, মানে হি রিফিউজ টু ইয়েল্ড, সে কিন্তু হার মানতে বা তাদের কথা মানতে কিন্তু রিফিউজ করলো। তো সেই হিসেবে কিন্তু ডিসঅবিডিয়েন্স করা, পুট হিজ ফুট ডাউনটাই কারেক্ট আনসার হয়। কারণ টুক টু হিলস মানে হচ্ছে রান অ্যাওয়ে, ঠিক আছে, এটাও হচ্ছে না। টুক টু হার্ট, এই তিনটের মধ্যে মনে হচ্ছে বি নাম্বারটাই কারেক্ট, পুট হিজ ফুট ডাউন মানে সে ডিসঅবিডিয়েন্স করা। এবার যাচ্ছি নাম্বার 11-এ, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তাহলে আমরা প্রথমে দেখে নিই এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যাম, ইজ বা আর বিইং হবে, তারপর তার সাথে ভি3 হবে। তো দেখে নিই কোথায় কোথায় বিইং কথাটা আছে, তো তাহলে খুব তাড়াতাড়ি আনসার করতে পারবো। দেখো এখানে কোনো অপশানে বিইং দেওয়া নেই, শুধুমাত্র এতে দেওয়া আছে, তার মানে এটাই কারেক্ট আনসার, দ্য ওয়াল ইজ বিইং বিল্ট বাই দ্য ম্যাসন। এবার যাচ্ছি নাম্বার 12-এ, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনিমোনিয়াস ইজ সেলফিশ, জেনারাস, কারেজিয়াস না ইগনোরামাস। তো ম্যাগনেমেনিয়াস মানে হচ্ছে দয়ালু, সহৃদয় ব্যক্তি বা জেনারাস, সিনোনিমাস হচ্ছে জেনারাস। তাহলে তার বিপরীত কী হবে, অবশ্যই সেলফিশ। এবার যাচ্ছি 13-এ, 13-এ কী আছে, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইকড। দিস ইজ এ অর অ্যান সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল, কেননা এখানে প্রথমত আমরা হি রিপ্লাইড একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে আছে দ্যাট হি ওয়ার্কড একটা সাবঅর্ডিনেট ক্লজ বা নাউন ক্লজ, তারপরে কি আছে হোয়েন এভার হি লাইকড আরেকটা সাবঅর্ডিনেটিং ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ কোথায় থাকে, একমাত্র কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে রাইট আনসার এখানে কমপ্লেক্স সেন্টেন্স। এবার যাচ্ছি 13-14-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বেলো। তো কী হবে, দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার, পুল ডাউন, টার্ন ডাউন, গান ডাউন না মেড ডাউন। তাহলে রাইট আনসার কিন্তু হবে পুল ডাউন। এই কথাটা খুব সচরাচর নিউজ পেপারে দেখা যায়, তো এটা তোমাদের পারা উচিত। এবার যাচ্ছি নাম্বার 15-এ, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান, দিস স্টোরি ইজ ইনকমপ্লিট। এবার দেখো আমার এই কোয়েশ্চেনটাকে ভুল মনে হচ্ছে। এবার কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। এবার এই সেন্টেন্সটাকে দেখো তো কি আছে, দিস স্টোরি ইজ ইনকমপ্লিট। তো এই সেন্টেন্সটা তো এমনিতেই অ্যাফার্মেটিভ আছে, এটাকে আর কি অ্যাফার্মেটিভ করব আমরা, এটা তো নেগেটিভে নেই। এবার অপশানগুলোও দেখো কি আছে, অ্যাফার্মেটিভে করতে বলেছে, এই অপশানে নট দেওয়া আছে, হচ্ছে না। তারপর কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি,
তো এটার তো কোনো মিনিংই দাঁড়াচ্ছে না। তারপর কি আছে, দিস স্টোরি ইজ কমপ্লিট। তুমি যদি বলো দিস স্টোরি ইজ কমপ্লিট, এটার মিনিং টোটাল উল্টো হয়ে যায়। দিস স্টোরি ইজ ইনকমপ্লিট আছে, তাহলে দিস স্টোরি ইজ কমপ্লিট কীভাবে হয়? মিনিং তো ঠিক রাখতে হবে। তারপর কি আছে, দিস স্টোরি ইজ টোটালি কমপ্লিট। এখানে বলেছি ইনকমপ্লিট, এটা টোটালি কমপ্লিট। তাহলে এখানে তো এমনিতেও হচ্ছে না মিনিং অনুযায়ী। তাছাড়া বলেছে অ্যাফার্মেটিভ খুঁজে বের করতে। তো দুটোই তো, এই তিনটেই তো অ্যাফার্মেটিভ আছে। তাহলে এই দুটো মানে অ্যাফার্মেটিভ আমরা কোনটাকে তাহলে চুজ করব? এমনিতেও এর মিনিং হিসাবে হচ্ছে না। তাছাড়া কোয়েশ্চেনটাই ভুল। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। যখন সেন্টেন্সটা অলরেডি অ্যাফার্মেটিভেই আছে তখন তাকে আমরা আর কীভাবে অ্যাফার্মেটিভে করব? তো এই কোয়েশ্চেনটা ভুল আছে। আমার মনে হয় যারা যারা এই কোয়েশ্চেনটা দিয়েছে সবাই 1 নাম্বার করে পেয়ে যাবে। তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবার যাচ্ছি নাম্বার 16-এ। 16-এ কি আছে? 16-এ আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বেলো। দ্য প্ল্যান ডিড নট সাকসিড। কাম অন, কাম ইন, কাম অ্যালং নাকি কাম অফ? তো রাইট আনসার কিন্তু হবে কাম অফ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 17-এ। চেঞ্জ দ্য ভয়েস। দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। দ্য গার্ড refused to let him in. Admission was not granted to him by the guard. He was not admitted by the guard. He was refused admittance by the guard. এবার এখানে দেখতে পাচ্ছি যে দুটো অবজেক্ট আছে আমাদের, হিম এবং অ্যাডমিটেন্স। তাহলে এই দুটো দিয়েই আমরা করতে পারি। অ্যাডমিটেন্সটাকে সামনে এনে করতে পারি বা হিমটাকে হি করেও আমরা করতে পারি। কিন্তু দেখো অ্যাডমিটেন্স দিয়ে একটা সেন্টেন্সও নেই, তার মানে অ্যাডমিটেন্স দিয়ে কিছু করেনি। তাহলে হিমটা আমাদের হি হতে পারে, তাই না? তো হি দিয়ে দেখি কী কী আছে, দুটো সেন্টেন্স আছে। হি ওয়াজ নট অ্যাডমিটেড বাই দ্য গার্ড। তো এটা তো মিনিংই হচ্ছে না। তাহলে রাইট আনসার হবে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এটাও হুবহু রেন মার্টিনের বই থেকে টুকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দুটো আনসার রেন মার্টিনের বইয়ে দুটো আনসার দেওয়া আছে, অ্যাডমিটেন্স দিয়েও করা আছে এবং হিমকে হি করেও করা আছে। কিন্তু এখানে অপশানে শুধুমাত্র একটা অপশান দেওয়া আছে, বাকি কোয়েশ্চেনটা রেন মার্টিন থেকে দেওয়া হয়েছে। এবার যাচ্ছি 18-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বেলো। হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক, হার্ড কেয়ারফুলি, পেইড হিজ ইয়ার্স, গেভ হিজ ইয়ার্স নাকি ওয়াজ অল ইয়ার্স? তো ইডিয়াম বলেছে, এর মধ্যে ইডিয়াম হচ্ছে দুটো হয়, একটা হচ্ছে গিভ হিজ ইয়ার্স অ্যান্ড ওয়াজ অল ইয়ার্স। অল ইয়ার্স এই দুটো ইডিয়ামসের মধ্যে পড়ে। তো গিভ হিজ ইয়ার্স মানে হচ্ছে কেয়ারফুলি কোনো কিছু শোনা, আর অল ইয়ার্স মানে ক্লোজলি খুব কাছে থেকে কোনো কিছু শোনা। তাহলে বস যখন কথা বলছে তখন সে কী করবে? নিশ্চয়ই কেয়ারফুলি শুনবে। তাহলে রাইট আনসার কিন্তু হচ্ছে গেভ হিজ ইয়ার্স। এবার যাচ্ছি নাম্বার 19-এ। অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ, তাহলে অবশ্যই এটা কি হবে? ডিজিজ অফ দ্য আই। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 20-তে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এ ম্যান ড্যাশ লিভ ড্যাশ স্যাটিসফ্যাক্টরি ড্যাশ হি ডাজ অ্যাট প্রেজেন্ট ড্যাশ হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। এটা রাইট আনসার হবে অপশন নাম্বার বি। এ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন হাফ অফ হিজ প্রেজেন্ট ইনকাম। তো বি নাম্বারটা কারেক্ট আনসার। এবার যাচ্ছে 21-এ। 21-এ কি আছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। তো কি আছে? হি গট হিমসেলফ ইন্টু ট্রাভেল বাই ইন্টারফেয়ারিং ইন হিজ নেইভার্স অ্যাফেয়ার, স্ট্রেইনড এভরি নার্ভ, টুক টু হার্ট, আউট অফ স্পিরিটস নাকি বার্নড হিজ ফিঙ্গার্স? তো রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, বার্নড হিজ ফিঙ্গার্স। মানে অন্যের ব্যাপারে নাক গলিয়ে নিজের মানে ক্ষতি ডেকে আনা বা নিজের ঝামেলা ডেকে আনা, সেটা হচ্ছে বার্নড হিজ ফিঙ্গার্স। তো রাইট আনসার হবে অপশন নাম্বার ডি। এবার যাচ্ছি নাম্বার 22-তে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব বসাতে হবে। দ্য অনলাইন স্টোর ইনফর্মড দ্যাট উই ড্যাশ ক্যান্সেল দ্য অর্ডার উই প্লেসড ইফ ই উইশ। তো এখানে দেখো একটা কন্ডিশন আছে, ইফ উই উইশ। তাহলে কি, যদি আমরা চাই তাহলে কি করতে পারবো? উই ক্যান ক্যান্সেল দ্য অর্ডার, তাহলে কিন্তু আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এই শর্ত অনুযায়ী, এই শর্ত এবং এটা তার ফলাফল, উই ক্যান। তাহলে এখানে রাইট আনসার কিন্তু ক্যান হবে, বাকিগুলো হবে না। এবার যাচ্ছি 23-তে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। আই হ্যাভ স্টপড স্মোকিং। তো স্টপডের জন্য কি ফ্রেজাল ভার্ব হবে? এটা তোমরা জানো, এটা হবে গিভেন আপ বা গিভ আপ, মানে পরিত্যাগ করা। এবার যাচ্ছি 24-এ। কি আছে?
হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দ্য ফলোয়িং? দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে। তো এখানে দেখো আমরা কিন্তু একটা কপুলেটিভ কনজাংশন পাচ্ছি, সেটা হচ্ছে অ্যান্ড। তাহলে এটা কি? এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন মানেই এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার যাচ্ছি নাম্বার 25-এ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্লোরি ইজ। তো গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম কি? গ্লোরিড, গ্লোরিয়াস, গ্লোরিফিকেশন নাকি গ্লোরিয়াসলি? তো রাইট আনসার হবে গ্লোরিয়াস। এবার যাচ্ছি 26-এ। 26-এ কী আছে? 26-এ আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি, হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, গো টু। মানে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, এর জন্য আমাদের একটা ট্যাক্সি ডাকতে হয়েছিল। তো কী হবে? হ্যাড টু, ডাকতে হয়েছিল, বাধ্য হয়েছিল। তো হ্যাভ টু মানে করতেই হবে, এরকম বাধ্যতামূলক যখন বোঝায়। তো প্রেজেন্টে হ্যাভ টু, তো পাস্টে আছে, তাহলে এটা হবে হ্যাড টু, রাইট আনসার। এবার যাচ্ছি 27-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। কি আছে? হি হ্যাজ স্কোয়ারেলড উইথ হার, ফলেন ইন, ফলেন আউট, ফলেন ওভার, ফলেন ডাউন। তো ফল আউট মানে কিন্তু হচ্ছে ঝগড়া করা। তাহলে রাইট আনসার হবে অপশন নাম্বার বি। এবার যাচ্ছি 28-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ড্যাশ হাফ অফ দ্য প্লে ওয়াজ আনইন্টারেস্টিং। তো এগুলো কিন্তু আমি করিয়েছি অনেকবার। তো রাইট আনসার কিন্তু হবে এই ল্যাটার, কেননা এই ল্যাটার মানে সময় বোঝায়। মানে সে কিন্তু প্লেটা শুরু হওয়ার কিছুক্ষণ পরে গেছে, সময় বোঝাচ্ছে, তাই কিন্তু এই ল্যাটারটা হবে। এগুলো কেন? 9-এ কী আছে? অল হিজ ফ্রেন্ডস লাভড অ্যাট হিম, হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস হচ্ছে রাইট আনসার। বাকিগুলো আমি পড়তে গেলাম না। হি ওয়াজ, যেহেতু পাস্ট ইনডিফিনিটে আছে, হি ওয়াজ লাভড অ্যাট, তো বাই অল হিজ ফ্রেন্ডস সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি লাস্ট নাম্বারে 30-তে কী আছে? লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য সেন্টেন্স আর। তো 30-তে যেটা আছে রাইট আনসার হবে সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। সিমিলি এই কারণে, লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। তো এখানে কম্প্যারিজন করা হচ্ছে টুয়াইস টোল্ড টেলের সাথে লাইফকে, আর এখানে উল্লেখ করা আছে অ্যাজ এবং অ্যাজের, তাই এটা সিমিলি। এবং অ্যালিটারেশন এই কারণে, এখানে টি এর ব্যবহার বারবার রিপিট করা হচ্ছে, যেমন লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ আ টুয়াইস টোল্ড টেল। তো পরপর কিন্তু টি এর ব্যবহার রিপিট করা হয়েছে, তাই এটা অ্যালিটারেশন। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। আমি কিন্তু এই টাইপের যে প্যাটার্নটা আছে কোয়েশ্চেনের, এই প্যাটার্নেই কিন্তু আমি অনেক কোয়েশ্চেন সেট করেছি, মানে প্রচুর মক টেস্টে নিয়েছি। তোমরা চাইলে অন্যান্য পরীক্ষার জন্য ইংলিশ গ্রামারের উপর আমার যে মক টেস্টগুলো আছে দেখতে পারো, কারণ প্র্যাকটিসই কিন্তু একটা মানুষকে পারফেক্ট করে। তো যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা বাড়বে, কেননা রেন মার্টিনের বই থেকে কিন্তু প্রচুর মানে কমন পড়ে যাচ্ছে, আর আমি কিন্তু রেন মার্টিনের বই থেকে এই মক টেস্টগুলোতে প্রচুর কোয়েশ্চেন দিয়ে থাকি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই। হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা, চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি করাতে যাচ্ছি WBPSCর থার্ড শিফটের কোয়েশ্চেন। অলরেডি দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা হয়েছে, দুটো শিফটের। যারা দেখোনি তারা দেখে নেবে। তো ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কি আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বার্ডস বিল্ড ড্যাশ নেস্টস ইন ট্রিস, দেয়ার, হিস, ইটস, নাহার। যেহেতু বার্ডস প্লুরাল আছে, তাহলে দেয়ার হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 2-তে। ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি, ক্যান, কুড, উইল, শ্যাল। তো এখানে হ্যাভ যেহেতু আছে, তো কখনোই ক্যান হ্যাভ বা উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ হয় না। তো রাইট আনসার হবে কুড হ্যাভ। তো কুড হ্যাভ মানে যে তুমি কিছু করতে চেয়েছিলে কিন্তু সেটা করতে পারোনি, অতীতের কিছু বোঝাচ্ছে। কুড হ্যাভের দ্বারা, কুড হ্যাভ এবং V3 দ্বারা বোঝাচ্ছে যে তুমি কিছু করতে চেয়েছিলে যেটা আনফুলফিলড আছে। ঠিক আছে? তো এখানে রাইট আনসার হবে কুড হ্যাভ। এবার যাচ্ছি নাম্বার 3-তে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। তো কি আছে? প্লিজ পোস্টপন দ্য ডিসিশন টিল মানডে, পুট অফ, পুট আউট, পুল অফ না পুল আউট। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে পুট অফ, মানে হচ্ছে পোস্টপন করা বা স্থগিত রাখা। ঠিক আছে? এবার যাচ্ছি নাম্বার 4-এ। নাম্বার 4-এ কী আছে? চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনটু এ স্টেটমেন্ট। এবার এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটাকে একটা স্টেটমেন্টে বা অ্যাজার্টিভ সেন্টেন্সে আমাদের
কী করতে বলেছে, ট্রান্সফর্ম করতে বলেছে। তো আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার, তাহলে দেখো আমি অপশনগুলো আর পড়তে যাচ্ছি না। এখানে কি আছে, আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। এবার এখানে আছে নট আছে, তার মানে নেগেটিভে আছে, তার মানে আমাদের এবার এটাকে আমাদের অ্যাজারটিভে করতে গেলে অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে রাইট আনসার কি হবে, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার, ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। এবার দেখো এখানে ইউ ওয়ার আছে, ওয়ারটা তো হবে না, এখানে প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে এটা কাটা যাচ্ছে। ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ, তো এটার সাথে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ বিন ওল্ডার দ্যান ইউর, এখানে হ্যাভ বিন আসবে না, তাহলে রাইট আনসার হচ্ছে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 5-এ, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। এবার এই সেন্টেন্সটাকে আমাদের কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। তো আমরা কি জানি যে আমাদের এটাকে ইন্টারোগেটিভে করতে হলে আমাদের কিন্তু এই টু বি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে এবং এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে নেগেটিভে করতে হবে। তাহলে কি হবে, হ্যাডেন্ট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। তাহলে দেখি কোথায় হ্যাড নট দিয়ে আছে, কোন কোন সেন্টেন্স, দুটো সেন্টেন্স আছে হ্যাড নট দিয়ে শুরু, আর বাকি দুটোতে হ্যাড নট নেই, মানে কাটা যাচ্ছে। তাহলে হ্যাড নট দিয়ে দুটো আছে, কিন্তু এক্ষেত্রে দেখো বিনটা দেওয়া নেই, তার মানে ডিটা হচ্ছে না, তাহলে বিটা হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 6-এ। নাম্বার 6-এ কী আছে, নাম্বার 6, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু এভিডেন্স। এভিডেন্স এটার নিয়ারেস্ট মিনিং কী হবে, পেপার্স, ডকুমেন্টস, অ্যাকাউন্টস না প্রুফ। এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, তাহলে রাইট আনসার হচ্ছে প্রুফ। এবার যাচ্ছি নাম্বার 7-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বেলো। হি ভিজিটস মি অকেশনালি, অফ অ্যান্ড অন, অফ দ্য কাফ, অফ দ্য রেকর্ড, অন দ্য গো। তাহলে এখানে কোন ইডিয়ামসটা রাইট হবে, অকেশনালি মানে অফ অ্যান্ড অন মানে মাঝে সাঝে। এবার যাচ্ছি নাম্বার 8-এ, চেঞ্জ দ্য ভয়েস, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তাহলে এখানে কি কি আছে, দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন, দ্য ওয়াল বিল্ডিং ইজ বিং ডান বাই দ্য ম্যাসন, দ্য ম্যাসন বিল্ট দ্য ওয়াল বিল্ট বাই দ্য ম্যাসন। তাহলে এখানে দেখো কি আছে, আমাদের এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হবে দ্য ওয়াল, তারপর ইজ বিল্ডিং আছে, তার মানে ইজ বিং আনতে হবে, তাহলে ইজ বিং দিয়ে একটাই আছে, দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন। এবার যাচ্ছি নাম্বার 9-এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, শি ড্যাশ সি শেলস বাই দ্য সি শোর। তাহলে রাইট আনসার কী হবে, সেলস না, এই সেল। এবার শি আছে আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শো করছে, তাহলে এখানে অবশ্যই কী হবে, ভার্বের পর এস বা ইএস যুক্ত হবে, কেননা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভার্বের পর এই দুটোতে এস বা ইএস আছে, এই দুটো হচ্ছে না, এবার দুটোই সেলস আছে। তো এখানে আমাদের সাবজেক্টের পর কিসের দরকার, একটা ভার্বের দরকার, তাহলে রাইট আনসার অপশান নাম্বার বি। আর SALE সেল হচ্ছে নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম না, তাই এই সেলটা হলো না। এবার যাচ্ছি নাম্বার 10-এ। নাম্বার 10-এ কি আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুয়েট। ল্যাঙ্গুয়েটের সিনোনিম কী হবে, লাফটার, লেজি, ল্যাম্প না লিটার। তাহলে বি হচ্ছে রাইট আনসার, লেজি। এবার যাচ্ছি নাম্বার 11-এ। 11-এ কি আছে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে, বাই, আন্ডার, থ্রু, উইথ। তো আমরা জানি কি বাই ট্রেন, বাই কার বা বাই এয়ার, এইসব মানে কোনো মানে ভেহিকেলে যেতে বাই প্রেপোজিশন হয় এবং পায়ে হাঁটা অন ফুট বা অন হর্সব্যাক হয়। কিন্তু এখানে বাই দ্য মেট্রো, শুধু মেট্রো নেই, এখানে মেট্রো রেলওয়ে বলেছে, আই ট্রাভেল টু মাই অফিস। তো এখানে আমার কনফিউশন হচ্ছে বাই আর থ্রুর মধ্যে। এখানে বাইটা যেহেতু রেলওয়ে আছে তাই বাইটা মনে হচ্ছে যাবে না, তো এক্ষেত্রে থ্রুটা আমার মনে হচ্ছে থ্রুটা রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ। কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম দোজ গিভেন বিলো। We should rely dash our own efforts, about, in, on না with. We should rely on our own efforts. তো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 13-এ কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং ফ্রেজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এ ড্যাশ ইন এ চায়না শপ, হর্স, ক্যাট, র্যাবিট না বুল। তো এটা একটা ইডিয়ামটা এখানে দেওয়া আছে কি, একটা শূন্যস্থান দিয়ে দেওয়া আছে, এ বুল ইন এ চায়না শপ, মানে হচ্ছে
মানে কেউ ধ্বংসকারী ব্যক্তিকে বোঝাতে এটা বলা হয়, এ বুল ইন আ চায়না শপ। তো এটা ইডিয়াম থেকে ছিল। এবার যাচ্ছি নাম্বার 14-এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম এ নিউ ওয়ান, শুড উড উইল মে। তাহলে এখানে মনে হচ্ছে যে শুড রাইট আনসার, কেননা দেখো সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা, যেহেতু তুমি ওর ক্যামেরা ভেঙে দিয়েছো, তার ক্যামেরা ভেঙে দিয়েছো, তাই তোমার উচিত কি আর একটা নতুন তাকে কিনে দেওয়া, তাহলে উচিত অর্থে বোঝাচ্ছে, তাহলে রাইট আনসার হচ্ছে শুড। এবার যাচ্ছি নাম্বার 15-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বেলো। এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, ফাইন্ড আন্ডার, ফাইন্ড ইন, ফাইন্ড আউট না ফাইন্ড ইনসাইড। তাহলে খুঁজে পাওয়া বা ডিসকভার করা হচ্ছে কি ফাইন্ড আউট। এবার যাচ্ছি নাম্বার 16-এ। এবার 16-এ কি আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ট মিন? সেভার কাট অফ, এক্সেস না ডিমিনিশ। তো সেভার্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ছিন্ন হয়ে যাওয়া, তো রাইট আনসার হবে কাট অফ। এবার যাচ্ছি নাম্বার 17-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। দ্য থিপস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি, গেটিং অ্যাওয়ে, গট ইন, গেট অ্যাওয়ে, গট অ্যাওয়ে। তাহলে এখানে এসকেপ আছে, তো গেট অ্যাওয়ে মানে এসকেপ। এবার এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, তার মানে V2 এখানে দরকার, তাহলে গট অ্যাওয়ে হচ্ছে রাইট আনসার, V2-তে আছে এটা। এবার যাচ্ছি নাম্বার 18-এ, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু ডিসক্রেপেন্সি। ডিসক্রেপেন্সি মানে হচ্ছে অনৈক্য। আর এখানে অপশানে কি কি আছে? অপশানে আছে ডিফিউজ, ভ্যারাইটি, ডিফিউজ, ভ্যারাইটি, ভ্যারিয়েন্স এবং অ্যানালজি। তো এখানে অনৈক্য আছে, তার মানে ভ্যারিয়েন্স হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 19-এ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। প্লিজ রিমুভ ইউর শক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। তাহলে কি হবে? ব্রিং আউট, ব্রিং ডাউন, টেক অফ না টেক ইন। তো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার, টেক অফ। এবার যাচ্ছি 20 নম্বরে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। তাহলে কোয়েশ্চেনটা কি আছে? আমি সবগুলো অপশন আর পড়তে যাব না। আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্চিভস অ্যান্ড আন্ডারটেক এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। এবার দেখো এখানে এটা সাবজেক্ট, তারপরে একটা অক্সুলারি, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই হচ্ছে তার অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে ফার্স্ট সাবজেক্ট করব, তাহলে কি দ্য রিসোর্সেসটা প্রথমে হবে। দ্য রিসোর্সেস, আমি সংক্ষেপে লিখছি, এটা প্রথমে চলে আসলো। দ্য রিসোর্সেস, তারপর কি হবে? উইল বি, দ্য রিসোর্সেস উইল বি হবে, দ্য রিসোর্সেস উইল বি, তারপর কি হবে? কনসাল্টেড। তো কনসাল্টেড অ্যাট দ্য আর্চিভস বাই মি, দেখি এইভাবে কোথায় লেখা আছে। তো প্রথমে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই, এখানে দেখো কনসাল্টেড বাই আই দেওয়া আছে, তো এটা হচ্ছে না। উইল বি কনসাল্টেড, এখানে বাই মি দেওয়া নেই, এটা হচ্ছে না। দি রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য আর্চিভস, এটা ঠিক আছে। তারপর যে পার্টটা ছিল সেটাকেও এখানে মানে প্যাসিভ করা আছে, এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন, তো ডি হচ্ছে কারেক্ট আনসার। তোমরা চেক করে নেবে একবার ভালো করে পড়ে। এবার যাচ্ছি 21-এ, কমপ্লিট দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন, মেক ড্যাশ হোয়াইল দ্য সান শাইন্স, হুররে হে হাস্ট না হ্যাট্রিক। তো রাইট আনসার হবে, এটা একটা ইডিয়াম। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স মানে তোমার খড় তৈরি করো যখন সূর্য কিরণ দিচ্ছে, মানে এটার মিনিং এই দাঁড়াচ্ছে যে তুমি সুযোগের সদ্ব্যবহার করো, যখন তোমার কাছে অপরচুনিটি আছে কিছু করার, সেই সময়টাকে তুমি কাজে লাগাও। এবার যাচ্ছি নাম্বার 22-তে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন জানুস হেডেড মিনস? টকেটিভ, হিপোক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, আর্গুমেন্টেটিভ। এবার জানুস হেডেড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পসিবলি একটা গ্রিক গড ছিল, গ্রিকই হবে, গ্রিক গড ছিল। তো তার দুটো হেড ছিল, একটা হেড এই দিকে মুখ করেছিল, আরেকটা হেড এই দিকে মুখ করেছিল। তো এটা বোঝাতে মানে এটার থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা হিপোক্রিটিক্যাল হবে রাইট আনসার। ঠিক আছে, এই থেকে বোঝা যাচ্ছে যে এটার আনসার হবে হিপোক্রিটিক্যাল, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। এবার যাচ্ছি 23-তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার, সোয়েপ্ট, সোয়াইপড, স্টান্ট না সুইশ। তো রাইট আনসার হবে
সোয়েপ্ট, অপশন নাম্বার এ, মানে অদল বদল হয়ে গেছিল মেডিকেল রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে। এবার যাচ্ছে 24-এ। 24-এ কী আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ড্যাশ কুকড বাই হিম, ফুডস ওয়াজ ফুডিং ওয়াজ না ফুড ওয়ার? তাহলে রাইট আনসার হবে দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। এবার 25-এ কী আছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্প্যারেটিভ ডিগ্রি। এবার এটাকে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে হবে। দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট। তাহলে লিস্টটা কী হবে? তো এটার পজিটিভ ডিগ্রি হয় লিটিল, আর কম্প্যারেটিভ ডিগ্রি হয় লেস, আর সুপারলেটিভ হয় লেস্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখি লেস দিয়ে কোন সেন্টেন্স আছে। দেখো কোনো শুধুমাত্র নাম্বার সিতে লেস দিয়ে আছে। দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 26-এ। 26-এ কী আছে? অ্যারেঞ্জ দিস গ্রুপস অফ ওয়ার্ডস ইন দেয়ার কারেক্ট অর্ডার টু ফর্ম আ লজিক্যাল সেন্টেন্স। তো এখানে কতগুলো সেন্টেন্স ভাগ ভাগ করে দেওয়া আছে, এবার কোনটার পর কোনটা হবে সেটা আমাদের সাজাতে হবে। তো এটার রাইট আনসার কী হবে? এটা রাইট আনসার হবে অপশন নাম্বারে বি। তোমরা বারবার পড়ে তারপরে আনসার করবে। তো এখানে হবে অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেইন টু প্রোটেক্ট দ্য হাসদেও অরণ্য ফরেস্ট। তারপর হবে নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড় ফ্রম কোল মাইনিং। তো বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 27-এ। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সীতার ড্যাশ আর মাদার। তো সীতার তার মায়ের সাথে অনেকটাই মেলে বা অনুরূপ, তার মায়ের অনুরূপ। তাহলে এটা কি হবে? রিজেম্বলস। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিজেম্বলস হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 8-এ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। এবার এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার। নট আনলাইক মানে দুজন আলাদা নয়। আলাদা নয় মানে কি? তার মানে একই রকম। তাহলে দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার হচ্ছে কারেক্ট আনসার। অ্যাফার্মেটিভ হলো আর মিনিংটাও ঠিক থাকলো। দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার, বি নাম্বার কারেক্ট আনসার। 29-এ কী আছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম ফ্রম দোজ গিভেন বিলো। কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি। ইন ফ্যাক্ট, ইন লিভ অফ, ইন ভিউ অফ, ইন কোর্স অফ। তো রাইট আনসার হবে ইন ভিউ অফ বা কনসিডারিং। এবার 30-তে কী আছে? লাস্ট কোয়েশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ড্যাশ ডিউ কোর্স অ্যাট, ইন, আপন না ফর। তো ইন ডিউ কোর্স মানে কোর্স চলতে চলতে তারপর সেই প্রসেসটা জানানো হবে। তো ইন ডিউ কোর্স হচ্ছে রাইট আনসার। তো তোমাদের স্কোর কত হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা তোমার মতোই এই পরীক্ষাতে বসেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই। হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম টু চকটক ইংলিশ। আমি অলরেডি 3টে শিফটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি পিএসসি ক্লার্কশিপের। এবার যাচ্ছি লাস্ট শিফট বা 4 নাম্বার শিফটের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি ফার্স্ট কোয়েশ্চেনে। কি আছে? A word that is spelled or pronounced like another word but have completely different meaning is known as a or an homonym, synonym, antonym না প্যারোনিম। তো রাইট আনসার হচ্ছে হোমোনিম। এবার যাচ্ছি নাম্বার 2-তে। 2-তে আছে অ্যান অ্যানিমাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস ইজ কল্ড। তো কার্নিভোরাস, হার্বিভোরাস, ইনসেক্টিভোরাস নাকি অমনিভোরাস? মানে যে গাছপাতা খেয়ে যারা বেঁচে থাকে তাদের মানে শাকাহারী যাকে বাংলায় বলা হয়, তো তাকে কি বলা হয়? হার্বিভোরাস। অপশন নাম্বার বি। এবার যাচ্ছি নাম্বার 3-তে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট? রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টিং, রেস্ট্রিকশন নাকি রেস্ট্রিকটিভ? তো এটার কারেক্ট আনসার হবে রেস্ট্রিকশন। এবার যাচ্ছি নাম্বার 4-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রেপোজিশন। উই হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ দিস মর্নিং, ইন, অ্যাট, সিন্স না অন। তো এখানে একটা পয়েন্ট অফ টাইম উল্লেখ করা আছে যে এই নির্দিষ্ট এই পয়েন্ট অফ টাইম থেকে কাজটা শুরু হয়েছিল এবং এখনও চলছে, তাই এখানে হবে সিন্স রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 5-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এ ড্যাশ অফ লায়ন্স মানে একদল লায়ন্সকে, একটা গ্রুপ অফ লায়ন্সকে কী বলা হয়? হার্ট, গ্রুপ, প্রাইড না প্যাক? তো একে বলা হয় প্রাইড। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 6-এ। তো নাম্বার 6-এ কী আছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মাই রিসার্চ
focuses on the dash half of the 18th century. latter late না lateness, তো রাইট আনসার হচ্ছে latter, কেননা latter একটা সময় নির্দেশ করে। এবার যাচ্ছি নাম্বার 17-এ। আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। আচ্ছা, তো এখানে দেখো কি আছে, এক মিনিট, কি আছে, নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। তো এখানে আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, কোনটা ক্লজ আছে? নেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। তো এখানে কোয়েশ্চেনটা দেখো একটু, মানে এখানে নেহা প্লেড এটাও তো একটা ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হোয়েন ইভিনিং কেম এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে দুটোই তো হয়, নেহা প্লেড এই অপশনটাও কারেক্ট হয়, আবার হোয়েন ইভিনিং কেম এটাও কারেক্ট হয়। জানি না কোন হিসেবে দিয়েছে, এবার কোনটাকে কারেক্ট দেবে কমিশন। ঠিক আছে, নেহা প্লেটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং হোয়েন ইভিনিং কেম এটা কিন্তু হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। দুটোই তো ক্লজ, এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স শুধু দেওয়া আছে। এবার যাচ্ছি নাম্বার 8-এ। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। ডটার ইনল, ডটার্স ইনল, ডটার ইনলস নাকি ডটার্স ইনলস? তো রাইট আনসার কিন্তু হবে ডটার্স ইনল। এবার যাচ্ছে নাম্বার 9-এ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফর্ম? রিভেল, হাইট, কনফ্লিক্ট না ট্রাস্ট? তো কনফর্ম মানে হচ্ছে মেনে চলা, ঠিক আছে, অ্যাবাইড বাই যাকে বলা হয়। তাহলে এর বিপরীত কী হবে? বিরোধিতা করা। তাহলে কি হবে? রেভেলও রাইট আনসার হয়, আবার কনফ্লিক্টও হয়। তার মানে 1 and 3 হচ্ছে কারেক্ট আনসার, মানে অপশান এ হচ্ছে কারেক্ট। এবার যাচ্ছি নাম্বার 10-এ। কি আছে? আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন নাউন। উইজডম ইজ অলওয়েজ বেটার দেন স্ট্রেংথ। কালেকটিভ, কমন, ম্যাটেরিয়াল না অ্যাবস্ট্রাক্ট? তো উইজডম কি? উইজডম কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কি আছে? কনভার্ট দ্য ফলোয়িং ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট স্পিচ। হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। তো এটা ভীষণ সহজ ছিল। হি সেইড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন হবে। তো কোথায় আছে? হি সেইড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন, বি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ। রেড হট ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই নাউন অ্যান্ড নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড জেরান্ড, অ্যাডজেক্টিভ অ্যান্ড ভার্ব। তো রেড কি একটা অ্যাডজেক্টিভ, হটও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 13-এ। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কোনটা কারেক্ট? এখানে কনোটেশন দেওয়া আছে, তো রাইট আনসার অপশন নাম্বার ডি, CONNOTATION, কনোটেশন। এবার যাচ্ছি নাম্বার 14-এ। দ্য আর্মি ড্যাশ দ্য ট্রাভেল প্লেসেস অ্যাজ কারফিউ রিমেইনড ইন ফোর্স। চুজ দ্য কারেক্ট অপশন। মুভ, টু ওয়াক, প্যাট্রোল না র্যান? তো রাইট আনসার হবে অপশন নাম্বার সি, পেট্রোল। মানে পাহারা দেওয়া, যেহেতু কারফিউ চলছিল তাই আর্মিরা কিন্তু পাহারা দিচ্ছিল। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 15-এ যাচ্ছি। কি আছে? সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশনড বিলো। এবার দেখো এখানে বলেছে যে কম্পাউন্ড সেন্টেন্সটা আছে সেখান থেকে এখানে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো কি আছে? হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ। তো এখানে কি হবে রাইট আনসার? ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, নাকি ইনস্পাইট অফ ল্যাকিং ইন কনফিডেন্স বোথ এ অ্যান্ড বি হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ দো হি ওয়াজ নট কনফিডেন্ট? তো এখানে দেখো এটা কিন্তু রাইট আনসার হবে। সিম্পল সেন্টেন্স যেহেতু বলেছে, তো এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আর বোথ হচ্ছে না, কেননা ল্যাকিং ইন কনফিডেন্স এগুলো এখানে সেন্টেন্সের মধ্যে নেই, এগুলো আমরা আনতে পারবো না। সুতরাং বোথ এ অ্যান্ড বিও ক্রস হচ্ছে। তাহলে কি হবে? ইনস্পাইট অফ নট বিং কনফিডেন্ট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ হচ্ছে রাইট আনসার, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার যাচ্ছি 16-এ। 16-এ কি আছে? 16-এ আছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্রুয়েলিং ইজ কানিং, ইজি, মোটিভেটিং নাকি ড্যাম্পেনিং? তো গ্রুয়েলিং মানে হচ্ছে যেটা রিজিড বা হার্শ, তো সেটা কি হয়ে যাবে? রাইট আনসার ইজি হচ্ছে রাইট আনসার, যেহেতু অ্যান্টোনিম বলেছে। এবার যাচ্ছি নাম্বার 17-এ। ফর্ম এ কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং। টু সেল এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রোড হ্যাজ আ ডগ। তাহলে আমরা এরকম বলতে পারি, এ জেন্টেলম্যান হু উইশেস টু গো অ্যাব্রোড হ্যাজ আ ডগ টু সেল। তাহলে কি হচ্ছে? BCDA। তো সরি আমি ভুল বললাম, এটা রাইট আনসার হবে BCDA।
BCDA, হ্যাঁ। তাহলে তাহলে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে কিন্তু কারেক্ট আনসার। তো BCDA, এ জেন্টলম্যান হু উইশেস টু গো অ্যাব্রোড হ্যাজ আ ডগ টু সেল। এবার যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 18-এ। দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড। হিয়ার মেকিং ইজ এ অর অ্যান, নাউন, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ না জেরান্ড। তো রাইট আনসার কিন্তু হবে জেরান্ড। তো এটা অ্যাকচুয়ালি ভার্বাল নাউন, অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে ভার্বাল নাউন, যেহেতু দা আছে, তারপর মেকিং, তারপর অফ আছে। তো এখানে এটা জেরান্ডই হবে, যেহেতু এখানে ভার্বাল নাউন অপশানে নেই, তাই এটা হবে জেরান্ড রাইট আনসার। ঠিক আছে। তো জেরান্ড আর ভার্বাল নাউন কিন্তু একই জিনিস, জেরান্ড মানেও কিন্তু ভার্বাল নাউন মিলেই হয়। তো শুধু দা আর অফ থাকার জন্য সেটা ভার্বাল নাউন হয়, যেহেতু ভার্বাল নাউনের অপশন নেই, তাই জেরান্ড হচ্ছে কারেক্ট আনসার। এবার 19-এ কি আছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভার্সিমিলিউড মিন, ট্রুথ, সিমিলার, ভেরিফাইড না ফ্যামিলিয়ার। তো রাইট আনসার হচ্ছে ভেরিফাইড, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, ভেরিফাইড। এবার যাচ্ছি নাম্বার 20-তে। সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। শি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম। টার্ন আউট, টার্ন আপ, টার্ন আপন না টার্ন ইন। তো রাইট আনসার হবে টার্ন আপ, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 21-এ। 21-এ যাচ্ছি, কি আছে, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস ইজ, হাইপোথেসিস, হাইপোথেসিস, হাইপোথিসিস নাকি হাইপোথেসিস। তো রাইট আনসার কিন্তু হবে হাইপোথেসিস, প্লুরাল ফর্ম অফ হাইপোথেসিস ইজ হাইপোথেসিস। এবার যাচ্ছি 22-তে, কি আছে, হু ইজ অ্যান অ্যাথিস্ট। তো অ্যাথিস্ট হচ্ছে ওয়ান ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার আচ্ছা, এবার যাচ্ছি 23-তে, কি আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার, চুজ দ্য কারেক্ট অপশন। আর উইল বি, আর বিং না উইল। তো রাইট আনসার হবে অপশন নাম্বার বি, উইল বি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং মি দিস সামার, মানে যাচ্ছি 24-এ। কমপ্লিট দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন, বার্ডস অফ দ্য সেম ফিদার ড্যাশ টুগেদার, ফ্লাই, চিপ, ফ্লোক না সিং। তো রাইট আনসার হবে ফ্লোক টুগেদার, এটা একটা ইডিয়াম। এবার যাচ্ছি 25-এ, কি আছে, আওয়ার স্যার টিচেস ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ, চুজ দ্য কারেক্ট অপশন। অ্যাক্রস, বিসাইড, বিসাইডস, ওভার। মানে আমাদের টিচার কি করে, ম্যাথমেটিক্স তো পড়ায়, এর ছাড়াও আমাদের ইংলিশও পড়ায়, মানে এখানে বিসাইডস হবে, মানে এছাড়াও ইংলিশ পড়ায়, এটা বোঝাচ্ছে। এবার যাচ্ছে 26-এ। 26-এ কি আছে, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আলফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রেইনড ইন ইংল্যান্ড। তো কী হবে, বেস্ট আছে, তার মানে এটাকে নেগেটিভে করতে হবে। তাহলে দেখো, প্রথমে কি আছে, আলফ্রেড রিমেইনস পিয়ারলেস অ্যাজ আ কিং ইন ইংল্যান্ড, নেগেটিভ না, এটা অ্যাফার্মেটিভই আছে। আলফ্রেড ওয়াজ নট দ্য বেস্ট কিং দ্যাট এভার, এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না, ডিগ্রি চেঞ্জ করে আমাদের নেগেটিভ করতে গেলে। তাহলে রাইট আনসার হচ্ছে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড এভার রেইনড ইন ইংল্যান্ড, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 27-এ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লার্ক, লিন, হাইড, প্লে না গাইড। তো রাইট আনসার হবে হাইড, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি 28-এ, 28-এ কি আছে, দ্যাট ইজ আ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হ্যাজ বিন ইউজড অ্যাজ এ অর অ্যান অ্যাডভার্ব, ভার্ব, নাউন না অ্যাডজেক্টিভ। তো এটা রাইট আনসার কিন্তু হবে, দেখো কি আছে, দ্যাট উইলটা কি একটা অক্সুলারির পরে তার মানে কি থাকবে, মেইন ভার্ব থাকবে, তার মানে রাইটটা কিন্তু এখানে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এই এক্সাম্পলটা হুবহু রেন মার্টিনের বই থেকে কপি করা হয়েছে। তো তোমরা দেখতে পেলে প্রচুর কোয়েশ্চেন কিন্তু রেন মার্টিনের বই থেকে কপি করা হয়েছে, মানে আরও যদি ভালো করে খোঁজা যায়, যে আরও কোয়েশ্চেন কিন্তু অনেক এসেছে। আমার যেগুলো চোখে পড়েছে, যেগুলো আমার মনে আছে, যেটা রেন মার্টিনের বইয়ে পড়েছিলাম, তো সেগুলো তো আমি বলে দিলাম। তাছাড়া খুঁজতে গেলে দেখা যাবে যে আরও কোয়েশ্চেনই রেন মার্টিন থেকে সেট করেছে। 29-এ কি আছে, আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশনস বিলো। হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, হি সাকসিডেড
অলদো, এবার দেখো এখানে বোঝার ব্যাপার আছে, এত না পড়ে আমরা একটা খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স। যারা যারা এই ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো নিয়ে আইডিয়া নেই, তারা তারা কিন্তু আমার ক্লাস ক্লজের উপর এবং কনজাংশন করিয়েছি, তো এইগুলো রিলেটেড যে আছে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো আমি লাস্ট একটা কনজাংশনের ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছি যে কোনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তো সাবঅর্ডিনেটিং কনজাংশন একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তো এখানে দেখো কি আছে, হি ওয়েন্ট টু হিজ ফাদার্স নেটিভ প্লেস, এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল, কারণ এখানে একটাই সাবজেক্ট এবং একটাই ভার্ব আছে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এবার কি আছে অপশন বিতে, হি সাকসিডেড অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। আমি এই সেন্টেন্সটাকে হাতে রাখলাম, হি ওয়াজ এ মেয়ার বয় বাট হি অফার টু ফাইট দ্য নাইট। এবার হি ওয়াজ মেয়ার এ বয়, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তারপর আছে হি অফার টু ফাইট দ্য জায়ান্ট। ঠিক আছে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে বাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি তৈরি করে, একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা সিম্পল গেল, এটা কম্পাউন্ড সেন্টেন্স গেল। এবার অপশন ডিতে কি আছে, হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি ফর হি ইজ এ কনসেনশিয়াস ম্যান। তো এখানে দেখো হি মাস্ট হ্যাভ ডান হিজ ডিউটি একটা প্রিন্সিপাল ক্লজ, এবং তারপর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে ফর, তারপর আছে হি ইজ এ কনসেনশিয়াস ম্যান, তাহলে এটা আরেকটা প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, মানে এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এগুলো সবগুলো কাটা গেল, রাইট আনসার বি। কেননা অল দোটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন যুক্ত থাকে তার মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। মানে হি সাকসিডেড এটা প্রিন্সিপাল ক্লজ, এবং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অলদো হিজ সাকসেস ওয়াজ নট এক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 30-তে। কোয়েশ্চেন সহজ, কিন্তু অনেক কোয়েশ্চেনই আছে যেগুলোর জন্য গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, শুধু গ্রামার পড়ে পড়ে মুখস্থ করে না, কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সেই সব কোয়েশ্চেনের আনসারই কিন্তু কারেক্ট করতে পারবে সে। এবার আছে নাম্বার 30-তে কি আছে, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ কার্ডস, ম্যাপস, গ্রাফিক আর্ট নাকি কার্টুনস। তো রাইট আনসার হচ্ছে কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপস, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপস, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এই ছিল 30টা কোয়েশ্চেন। তোমাদের স্কোর কত হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কেউ যদি আমার পেইড ব্যাচে যুক্ত হতে চাও, সেখানে মক টেস্ট হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে, খুব সূক্ষ্ম গ্রামারের যেগুলো কনফিউশন ক্রিয়েট করে সেগুলো নিয়ে ভিডিও করা হচ্ছে। তো 199-এর মান্থলি 199-এর পারচেস করলেই কিন্তু সেই ব্যাচে জয়েন করতে পারবে। মক টেস্ট প্লাস প্রচুর ক্লাস, এবং যখন তখন ছোটোখাটো এক্সারসাইজ দেওয়া হচ্ছে, তো চাইলেই তোমরা জয়েন করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।